সারা দেশে সরকারি চাকরিতে কোটা সংস্কারে শিক্ষার্থীদের আন্দোলনে উত্তপ্ত পুরো বাংলাদেশ। চলছে নানা আলোচনা সমালোচনা। এই বিষয়টি আদালতে বিচারাধীন। কোটার বিষয়ে 4 সপ্তাহ স্থিতাবস্থা বজায় রাখতে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। তবে এই বিষয়টা সারা দেশে তৈরি হয়েছে অনেক বিশৃঙ্খলা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে রক্তাক্ত হয়েছেন শিক্ষার্থীরা। বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে হয়েছে মারপিট, যা নিয়ে সারা দেশে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা সব গ্রেডে কোটা সংস্কারের দাবি করছেন। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, কোটা পুরোপুরি বাতিল না করে সময়ের বিবেচনায় সংরক্ষণ করা উচিত। ছাত্রছাত্রীদের বাবা মা তাদের বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছেন পড়ার জন্য, কিন্তু সেখানে গিয়ে যদি বাবা মার স্বপ্ন লাশ হয়ে বাসায় ফিরে, এটা কারোর কাম্য নয়। এইটা নিয়ে সারা দেশে তুমুল আলোচনা হলেও ক্রিকেটাররা চুপ ছিল। বাংলাদেশের সাবেক বোলিং কোচ বাংলাদেশের ছাত্রছাত্রীদের সুপারম্যান বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, বাংলাদেশি স্টুডেন্ট সুপারম্যান। এদিকে বাংলাদেশের ক্রিকেটাররা তাওহিদ হৃদয়, শরীফুল ইসলাম, মুশফিকুর রহিম, তামিম ইকবাল তাদের ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, আমি চাই না আর কোনো ছাত্রছাত্রীর রক্ত ঝরুক।